গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। তো আজ হলো বৃহস্পতিবার। তো সকালে উঠেই ফার্স্ট আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এবার যেহেতু বলেছিলাম আগের ব্লগে যে বৃহস্পতিবার মোচা রান্না হবে, তো সেটাই এখন ছাড়িয়ে নিচ্ছি। আমি প্রত্যেকবার মোচা আগের দিনই ছাড়িয়ে রাখি, যেহেতু আগের দিন অনেক মাছ টাছ ধুয়েছি, ওই জন্য আর সেদিন ছাড়ানোর টাইম পাইনি। তো খুব ভোরে তাড়াতাড়ি উঠে গেছিলাম, যেহেতু আমার মোচা কেটে বেছে ছাড়িয়ে রান্না করতে পুরো 1 ঘন্টা টাইম লাগে, তাই জন্য আমি অনেক তাড়াতাড়ি উঠেছিলাম। তো এবার ভাতে আমি উচ্ছে দিয়ে নিলাম, উচ্ছে সেদ্ধ হবে, উচ্ছে আর আলু। আর এখানে ডালটাও চাপিয়ে দেবো ওই প্রেশার কুকারে। আর ওদিকে আমার মোচা কেটে বেছে একদম সিটি মারা হয়ে গেছে। এবার মোচাটা দেখো আমি ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে হবে, তো তার জন্য চিংড়ি মাছগুলোকে বের করে নিলাম। আর এবার যেরকমভাবে আর কি মোচা করে সেইভাবেই করছি। মোচা চিংড়ি এটা আর কি, চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিলাম, তারপর যা যা মশলাপাতি দিতে হয় রোজকার সেগুলো দিয়েই করবো। তো দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যখন আগে ছোট ছিলাম তখন মোচা এসব কিন্তু একদমই খেতাম না, এমনকি ছুঁয়েও দেখতাম না। এর জন্য মায়ের কাছে অনেক বকুনি পিটুনিও খেতে হয়েছে। আর আজকে যখন বড় হয়ে গেছি তখন সেই না ভালো লাগা আইটেমগুলোই দেখি এখন খেতে ভালো লাগে। তো এটাই হয়তো বাস্তব, এটাই হয়তো লাইফ, এরকমই হয়তো হয়। তো মশলা কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি মোচাটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর সিটি দিয়েই আমি মোচা করি, তা কেননা ভীষণ নরম হয়, খেতেও ভালো লাগে। আর ঘি গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। আর এই যে টিটু মিঠুকে আজকে ওপরে নিয়ে চলে এসেছি। এই বিস্কিটটা আমি দিচ্ছি ঠিকই ওদের, কিন্তু এটা ওদের হেলথের জন্য একদমই ভালো না। এটা এবার আমি বন্ধ করে দেবো ওদের দেওয়া। আসলে খাওয়ার সময় এত বিরক্ত করে কি বলবো, মানে ওদের দিতেই হবে এরকম। আগের দিন যে ভুলটা করেছিলাম সেই ফোড়নের সময়, এটা কিন্তু আজকে আর করিনি। আজকে কড়াইতেই ফোড়ন দিয়েছি, ওই তারকা প্যানটার মধ্যে আর দেইনি বাবা, ওরকম হয়েছিল আগের দিন। তো এখানে আমি এখন লোটে মাছ রান্না করব আলু দিয়ে, তো সেটাই দেখাচ্ছি তোমাদের। আর আমি এইভাবেই লোটে মাছ করি, এটা আমার মায়ের টেকনিক, মায়ের থেকেই শেখা। প্রথমে আলু ভাজার মতো আলুগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে একদম ডিপ ফ্রাই করে তুলে নিয়ে তারপরে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে ভালোভাবে দিতে হবে, এবং তারপর ওর মধ্যে রসুন আদা, এটাকে আমি পেস্ট করি না, ঘষেই দিই। ঘষে দিয়ে কাঁচা নুন হলুদ দিয়ে মাখানো লোটে মাছটা দিয়ে দিতে হবে। আর মাছ দিয়ে যখন জল ছাড়বে তখন একে একে সব মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে। এইভাবেই কিন্তু লোটে মাছ আমি করি। আর দেখো জল ছাড়তে শুরু করেছে, আর মশলাগুলো ভালোভাবে মিশে গেলে তারপর আলুটা দিয়ে দিতে হবে। আর নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিংয়ের জন্য নামিয়ে নিতে হবে। ধনে পাতাও অ্যাড করা যায়, বাট আমার কাছে সেটা ছিল না, তার জন্য তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে করতে পারো। আর এখানে আমার গরম গরম লোটে মাছ একদম তৈরি। এরপর রান্নাবান্না কমপ্লিট করে আমি গ্যাস ওভেনটা সুন্দরভাবে পুছে নিচ্ছি। আমার মাকে আমি ছোটোবেলায় সবসময় দেখতাম রান্নাবান্নার পর গ্যাস ওভেন পুছে রাখতো, বলতো যে গ্যাস ওভেন হলো লক্ষ্মী, সেটাকে সবসময় পরিষ্কার রাখা উচিত। ঘরটা পুছিয়ে নিচ্ছি, সকালে একবার ঝাঁটিয়েছিলাম, তাও স্নানে যাওয়ার আগে একবার পুছিয়ে নিচ্ছি ভালোভাবে। আর লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে টমেটো ডাল, লোটে মাছের ঝুড়ি, চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, আর আমাদের বাড়ির থেকে পাঠিয়েছিল মাছের তেলের তরকারি, আর হচ্ছে মাছের কালিয়া। তো এবার আমি লাঞ্চ করতে করতে একটু সিরিয়াল দেখে নিচ্ছি ফোনে। তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়ায় কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ বলতে পারো। মাত্র 30 মিনিটস লাগে পায়ে হেঁটে যেতে। তো যখনই আমার ইচ্ছা হয় আমি চলে যাই, মন ভালো থাকলে যখন ইচ্ছা হয় চলে যাই। আর তারপরে খাওয়ারও নেওয়া হয়, এই বাড়িতে ভালো কিছু রান্না হলো এই বাড়িতে দেওয়া হয়, এই বাড়ি থেকেও আসে খাবার। তো এই দেখো আজকের ওয়েদার কি বিচ্ছিরি। আর নিচে আমি কাকেদেরই খেতে দিয়ে এলাম, কখনো বৃষ্টি পড়ছে আর এত কেচেছি কোথায়, এখন এগুলো মেলতেও অসুবিধা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও।